টক্সিক মানুষদের নিয়ে তো আমরা সারাক্ষণই খুব বিব্রত অবস্থায় থাকি। টক্সিক লোকেরা আমাদের জীবনটাকে একেবারেই ধ্বংস করে তামা করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে টক্সিক লোকটা যদি পরিবারের একটা অংশ হয়, অর্থাৎ স্বামী, শাশুড়ি বা মাও হতে পারে অনেক সময়, তারপরে আপনজন, একান্ত আপনজন টক্সিক হলে কী করতে হবে? আসলে একান্ত আপনজন যদি টক্সিক হয়, সেক্ষেত্রে আমরা যখন বুঝে যাই যে সে টক্সিক, তাকে কোনোভাবে আমি হ্যাপি করতে পারছি না, তখন দায়িত্বর বাইরে যতটুকু সম্ভব তার সাথে কোনো বাহাসে না যাওয়াই বেটার। ইয়েস, যত বেশি তার সাথে কথা বলে তো লাভ নাই। তবে একটা মহিলাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমার মা বা শাশুড়ির বয়স যদি 50 ক্রস করে থাকে এবং দেখা যায় হুট করে অনেক বেশি টক্সিক হয়ে গেছেন, তবে তার জন্য আমি বলবো তার থাইরয়েডটা চেক করা ভালো। অনেক সময় থাইরয়েডের কারণেও কিন্তু মানুষ নেতিবাচক কথা বলে, খোঁজাখুঁজি করে এবং এই ধরনের খোঁজাখুঁজি করতেও পছন্দ করে। আসলে পরিবারের খুব আপনজন যে টক্সিক, তাকে তো আর ফেলে দেওয়া যায় না। তবে তার হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই হেদায়েত কামনা করা যায়, এবং তার সাথে সাথে তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য এবং সহ্যতাই কিন্তু অনেক কাছে টক্সিকের কাছে ইগনোর বেলে গেলে দেখবো অনেকটাই সহজতর হচ্ছে তাকে হ্যান্ডেল করা। দ্যাটস ইট।